السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত আমার প্রিয় ভাইরা, আমরা অন্য দিনের মতো আজও আমাদের সাপ্তাহিক দার্স, প্রতিদিনের যে দার্স, সেটা ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রতিদিনের মতো আজও বলবো, যাদের পক্ষে সম্ভব আপনারা এই প্রোগ্রামটাকে অন্য ভাইদের কাছে শেয়ার করুন, যাতে করে বেশি মানুষ উপকৃত হতে পারে। প্রিয় ভাইরা, যেহেতু রাত গভীর হয়ে যায়, সকলের বিশ্রামের সময় এখন, তাই আমরা ভূমিকা না বাড়িয়ে মূল কথায় চলে যেতে চাই। গত সোমবার বা গত রবিবার রাতে আমরা যে বিষয়ে কথা বলেছিলাম যে নামাজের ভিতরে এবং বাহিরে কতগুলা কাজ আমাদের করতে হয়। নামাজে দাঁড়ানোর পূর্বে 9টি কাজ এটা করা লাগবে, যেগুলোকে নামাজের শর্ত বলা হয়। আর নামাজের শুরু হয় তাকবীরে তাহরিমা দ্বারা এবং শেষ হবে সালামের দ্বারা। এই নামাজের শুরু এবং শেষ, এই মধ্যকেই শুরু তাকবীরে তাহরিমা এবং সালাম ফিরানোর মধ্যবর্তী যে কাজগুলো আমরা সবাই করি, তাকবীরে তাহরিমা সহ সালাম সহ, এই সব কাজগুলি 3 ভাগে বিভক্ত। কিছু কাজকে রকন বলা হয়, যেগুলা অবশ্যই করণীয়। কোনো মানুষ যদি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত এই রকনগুলা ছেড়ে দেয়, তাহলে নামাজ হবে না। ইচ্ছাকৃত ছাড়লে তো নামাজ বাতিল, অনিচ্ছাকৃত ছেড়ে দিলে যেই রাকাতে এই রকনটা ছেড়ে কোনো রকন ছেড়ে দিবে, সেই রাকাতটা গণনাতে বাদ পরে পরবর্তীতে এর পরিবর্তে আরেক রাকাত বাড়তি পরে তারপর নামাজ পূর্ণ করতে হবে এবং সাজদাসও করতে হবে। আর কিছু কাজ আছে ওয়াজিব। এই ওয়াজিব কাজসমূহ যদি কেউ করে, ইচ্ছাকৃত ছেড়ে দেয়, তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। আর যদি ভুলবশত কোনো ওয়াজিব ছুটে যায়, তাহলে তার জন্য সাজদায়ে সাহু করা ওয়াজিব। তৃতীয় হলো, কিছু কাজ আছে যেগুলা সর্বসম্মতিক্রমে এই কাজগুলা করা সুন্নত। এই ব্যাপারে সারা পৃথিবীর সব ওলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন। এই সুন্নত কাজগুলা অবশ্যই করা চাই, এগুলা ছাড়ব না আমরা। তবে কোনো কারণে যদি এই সুন্নতগুলা ছুটে যায়, তাহলে মূল নামাজ হয়ে যাবে, কিন্তু সওয়াবের মধ্যে কমই হবে। আমি আবারও কথাটা আপনাদের স্মরণ রাখার জন্য বলছি, কারণ আর কখনো এই বিষয়ে আলোচনা হবে কিনা জানি না, তাই বলছে আবারও কথাগুলো স্মরণ করে দিয়ে যাচ্ছি যে নামাজের তাকবীরে তাহরিমার দ্বারা নামাজ শুরু হয় এবং সালামের দ্বারা নামাজ শেষ হয়। তাকবীরে তাহরিমা সহ সালাম সহ এই নামাজের ভিতরে যতগুলা কাজ আমরা করি, সমস্ত কাজগুলা 3 ভাগে বিভক্ত। কিছু কাজ হলো রোকন, কিছু কাজ ওয়াজিব, কিছু কাজ সুন্নত।
এই রোকন কাজ, যে সমস্ত কাজগুলো রোকন রয়েছে, গত সপ্তাহে বলেছিলাম, যেমন তাকবীরে তাহরিমা বলা, কেরাত পড়া, মানে সূরা ফাতিহা পড়া, রুকু করা, সিজদা করা, এগুলো শেষ বৈঠকে বসা, 14টা রোকন আমরা বলেছিলাম। এই রোকনগুলা যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত ছেড়ে দেয়, নামাজ বাতিল। ভুলবশত যদি ছুটে যায়, তাহলে ওই যেই রাকাতে এই রোকন ছুটে যাবে, সেই রাকাতটা গণনাতে বাদ পড়ে, তার পরিবর্তে আরেকটা বাড়তি রাকাত পারে, এটা পূর্ণ করবে, আর পরবর্তীতে সেজদা করবে। যদি কোনো ব্যক্তি ওয়াজিব সমূহ থেকে কোনো একটি ওয়াজিব ইচ্ছাকৃত ছেড়ে দেয়, তাহলে নামাজ বাতিল। আর যদি ভুলবশত কোনো ওয়াজিব ছুটে যায়, তাহলে ওই ব্যক্তির জন্য সাজদা সহ করা ওয়াজিব। আর তৃতীয়টা বলছিলাম, যে কাজগুলা নামাজের ভিতরে আমরা করি, কিন্তু এই কাজগুলার ভিতরে সর্বসম্মতিক্রমে এই কাজগুলা করা সুন্নত। এই সুন্নত যদি কোনো ব্যক্তি আমরা ছেড়ে দেয়, তাহলে নামাজের মূল নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু সওয়াবের মধ্যে কমতি হবে। তবুও বলবো, প্রত্যেক মুসলমানের জন্য উচিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করেছে, যেভাবে রুকু সাজদা, নামাজের তাকবীর তাহরিমা থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত যে সকল কাজ যেভাবে করেছে, আমাদের প্রত্যেকের উচিত সমস্ত কাজগুলো ঠিক সেইভাবে করা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে তোমরা দেখো। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন, নামাজ আদায় করেছেন, আমাদের উপরও কর্তব্য হলো আমরা সেভাবেই নামাজটা পড়ব। তাই আমরা অবশ্যই চেষ্টা করি সুন্নতগুলো অনুসরণ করে নামাজ আদায় করার জন্য, যাতে করে কোনো সুন্নত ছুটে না যায়। তবে কোনো কারণবশত যদি কোনো সুন্নত ছুটে যায়, তাহলে নামাজের মূল নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু সওয়াবের মধ্যে কমতি হতে পারে। এখন আসুন, আমরা বেশি লম্বা করে কথা বললে হয়তো আপনারা মনে রাখতে পারবেন না, তাই আমি একবারে সহজ করে সংক্ষিপ্তভাবে এই সুন্নতগুলা কি কি সেইগুলো আলোচনা করব। অনেকগুলা প্রসিদ্ধ সুন্নত, প্রায় 40টির কাছাকাছি সুন্নত এই সালাতের ভিতরে আছে, তবে আমি 30-35টার কাছাকাছি আপনাদের বলবো। যেমন তাকবীরে তাহরিমা বলা, এটা নামাজ সালাতের মধ্যে ফরজ, ওয়াজিব, বা কেন বলতেছি, এটা আমরা তাকবীরে তাহরিমা বলা ফরজ বা রুকন বলতে পারি। কিন্তু হাত উঠানোটা সুন্নত। যেমন আমরা তাকবীর বলার সময় হাত উঠে আল্লাহু আকবার, এই হাত উঠানোটা সুন্নত, কিন্তু আল্লাহু আকবার বলাটা এটা রুকন, এটা ফরজ। তাহলে নামাজের ভিতরে তাকবীর বলাটা ফরজ, আর হাত উঠানোটা সুন্নত। কোনো কারণে কেউ হাত উঠাইতে পারে নাই, সে আল্লাহু আকবার বলছে, তাহলে নামাজ হবে, সুন্নত মোতাবেক না হওয়ার কারণে সে সওয়াব থেকে বঞ্চিত হবে, অধিক সওয়াব থেকে বঞ্চিত হবে। তবে কারো যদি ওজর থাকে, হাত না উঠাইলেও হবে, তবে তাকবীর ব্যতীত কেউ নামাজে প্রবেশ করতে পারে, তাকবীর বলতেই হবে, হাত উঠাইতে না পারলেও তাকবীর বলা লাগবে। তাহলে অবশ্যই তাকবীরে তাহরিমা বলার সময় হাত উঠানো, এবং রুকুতে যাওয়ার সময়, রুকুত থেকে ওঠার সময়, এবং 2 রাকাত শেষ করে তৃতীয় রাকাতের জন্য যখন দাঁড়ায়, 3-4 জায়গাতে তাকবীর হাত উঠানোটা সুন্নত। আবারও বলছি, তাকবীরে তাহরিমা বলার সময়, রুকুতে যাওয়ার সময়, রুকুত থেকে ওঠার সময়, 2 রাকাত শেষ করে তৃতীয় রাকাতের জন্য যখন বসে, সেক্ষেত্রেও হাত উঠানো সুন্নত। এগুলা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে হাত তাকবীরে তাহরিমা এবং সাথে সাথে আরও অন্যান্য যে রুকুতে যাওয়ার আগে, রুকুত থেকে ওঠে এবং তৃতীয় রাকাতের জন্য দাঁড়ানোর সময়, এই 4 জায়গাতে হাত উঠানো সুন্নত। 2 নম্বর, ডান হাতটা বাম হাতের উপর ধারণ করা সুন্নত। আমরা যে সালাত আদায় করি, এই সালাত আদায় করার সময় ডান হাতটা বাম হাতের উপর ধারণ করা, এখানে কয়েকগুলো আছে। এই ডান হাতটা বামের উপর ধারণ করা, কবজা যে মোট করে ধরা, বিভিন্ন রকমের পদ্ধতি, এখানে অনেকগুলা নিয়ম আছে। তার সবটুকুই বিশুদ্ধ হাদিস দ্বারা কয়েকটি পদ্ধতি এখানে বর্ণনা আছে। ডান হাতটা বাম হাতের উপর রাখা, এখন এটা সুন্নত। এখন রাখবে কোথায়? সেক্ষেত্রে বিজ্ঞ উলামায়ে কেরামদের মধ্যে 2টি মত রয়েছে, এবং এটা দুটোই হাদিসের মধ্যে, কোনো একটা হাদিস একটু বেশি গ্রহণযোগ্য, আর কোনো একটু দুর্বল। কোন হাদিস অনুযায়ী নাভির নিচে,
এটা বহু মুহাদ্দিসগণ হাদিসটাকে যায়ীফ বলেছেন। আবার অনেক আলেম মুহাদ্দিসগণ আরেকটা হাদিস আছে যে হাদিসটা বুকের উপরে বা নাভির উপরে বাঁধার কথা আছে, এটা এর মধ্যেও অনেক কিছু কিছু দুর্বলতা অনেক মুহাদ্দিস বলেছে, কিন্তু অধিকাংশ আলেমগণ এই হাদিসটাকে গ্রহণ করেছেন। তবে বলবো যে আমি দোনটার মধ্যে প্রশস্ততা রয়েছে, যদিও মানে অধিকাংশ আলেমদের মত অনুযায়ী নাভির উপরে অর্থাৎ বুকে অথবা নাভির উপরে হাত বাঁধাটার প্রাধান্য বেশি দিয়েছেন। সেই জন্য ডান হাতটা বাম হাতের উপর ধারণ করে এটা নাভির উপরে উপরে বুকের উপরে রাখা, এটা হলো উত্তম। তবে অনেক আলেমদের মতে নাভির নিচে বাঁধা, সেক্ষেত্রে বলবো এটা জায়েজ, তবে উত্তম মতো আমল করার মতো সম্ভব হলে আমরা অবশ্যই উত্তমটার উপর আমল করব। 3 নম্বর হলো সালাতে দাঁড়ানোর সময় আমরা যখন নামাজে দাঁড়াই, দাঁড়ানোর পরে দাঁড়ানো অবস্থায় এবং রুকু অবস্থায় আমাদের দৃষ্টিটা সিজদার জায়গার দিকে থাকবে। কথাগুলো খুব ভালো করে মনে রাখবেন। নামাজে দাঁড়ানোর পরে তাকবীরে তাহরিমা বেঁধে ডান হাতটা বাম হাতের উপর ধারণ করে, এটা মানে বেঁধে বুকের উপরে ধারণ করে আমরা যদি নিচের দিকে তাকাই, অথবা যেটা নাভির নিচে যেটা অনেকেই যেটা আমল করতেছে, এটা যদিও উত্তমের খেলাফ, কিন্তু এটা অনেক আলেমগণ এর উপর আমল করতেছে, তাহলে বলবো যে সে সিজদার জায়গার দিকে নজর করবে। দাঁড়ানো অবস্থায় এবং রুকু অবস্থায় মুসল্লি দৃষ্টি সিজদার জায়গা দিয়ে থাকবে, আর তাহিয়াতে বসার সময় তার দৃষ্টিটা শাহাদাত আঙ্গুলের দিকে থাকবে। 4 নম্বর হলো নামাজে তাকবীরে তাহরিমা বলার পরে আমরা সানা পাঠ করি, দোয়াউল ইস্তিফতাহ বলা হয়, বা যা আমরা সাধারণত আমরা সানা বলি যে সানা পাঠ করা। এই সানা পাঠ করে এখানে অনেকগুলা হাদিস আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা ইল্লা, এটা একটা আমরা যেটা সবাই মোটামুটি আমাদের যেটা অধিকাংশ লোক আমল করে। এটা ছাড়া ওরা বিশুদ্ধ অনেকগুলো হাদিস রয়েছে, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, শেষ পর্যন্ত এইরকম একটা দোয়া আছে, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, এইরকম দোয়া আছে। এরকম আরও একাধিক দোয়া এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা বলার পরে এই সমস্ত এই দোয়াগুলা পাঠ করতেন। তাহলে আমরা বলতে পারি একাধিক পদ্ধতি, একাধিক দোয়া আছে। আপনি যদি পারেন, মুখস্থ করতে পারেন, তাহলে সবগুলো দোয়া যদি মাঝে মধ্যে পড়তে পারেন, তাহলে সবগুলো হাদিসের প্রতি আমল হয়ে গেল। আর যদি না পারেন, তাহলে যতটুকু পড়েছেন, যেটা পারেন মুখস্থ করতে সেটাই পড়েন। যেহেতু আপনি যতটুকু মুখস্থ করার ক্ষমতা নাই, তাহলে যেটা পারেন ওটাই পড়বেন, সমস্যা নেই। তারপরে 5 নম্বর হলো যে কেরাত শুরু করার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা, এটা সুন্নত। তারপরে 6 নম্বর হচ্ছে বিসমিল্লাহ বলা। আমরা যখন কেরাত শুরু করব, শুরু করার আগ দিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে যে সূরা ফাতিহা শুরু করার আগে প্রথম রাকাতে। একটা কথা মনে রাখতে হবে, প্রথম রাকাতে সূরা ফাতিহা শুরু করার আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে তারপরে আমরা শুরু করব। তবে দ্বিতীয় রাকাতে শুধু বিসমিল্লাহ পড়ব, আউযু বিল্লাহ পড়ার প্রয়োজন নাই। এবং সূরা ফাতিহা পাঠ করার পরে পরবর্তী সূরা যখন আমরা নিব, সেই সময় আমরা সূরা ফাতিহা পাঠ করার মানে পর অন্য সূরা শুরু করার আগে বিসমিল্লাহ পাঠ করা মুস্তাহাব, আমরা পাঠ করতে পারি। তারপরে 7 নম্বর হলো যে সূরা ফাতিহা পাঠ করার পরে আমিন বলা। প্রিয় ভাইরা, এখানে আমাদের মধ্যে একটা বিশাল বড় দ্বন্দ্ব, যে আসলে হাদিসের ভিতরে অনেকগুলা বিশুদ্ধ হাদিস রয়েছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আমিন, ইমাম যখন ওয়ালাদ-দালিন বলবে আমিন বলবে। আর এখানে যদিও আজকে শত শত বৎসর ধরে এখানে একটা দুইটা মতভেদ রয়েছে, আমিন কি সশব্দে বলবে না নিঃশব্দে বলবে। তো এটা ইনসাফের দৃষ্টিতে তাকাইলে আমিন একটু সশব্দে বলাটা এটাই ইনসাফ, এটাই হবে। তারপরেও বলবো যে যা আমরা সেখানে কোনো এই সমস্ত বিষয় নিয়ে শক্ত কোনো দ্বন্দ্বে জড়িত হব না। কেননা ভাই, আজকে ফেসবুক যখন আমরা খুলি, তখন একে অপরের যে কঠোর ভাষায়, কঠিন ভাষায়, নিন্দনীয় ভাষায় সমালোচনা করে, এটা মানে খুব আশ্চর্য এবং খুব লজ্জাজনক বিষয়। বরং আজকে আমরা কি চিন্তা করে দেখছি আমাদের দেশের মুসল্লির সংখ্যা কতটুকু, আমাদের দেশে কত % লোক নামাজ পড়তেছে। আগে নামাজি বানানোর চেষ্টা করেন। এই ছোটোখাটো বিষয়কে নিয়ে আমরা কোনো বিষয় ছোট করতে মানে কতগুলো বিষয় আছে যেগুলা না হলেও নামাজ হয়ে যাবে, মানে আল্লাহর কাছে সেরে যেতে পারবে,
এই রকম বিষয়ের মধ্যে যদি তাকে আমরা মানে বিপদে ফেলে দেই, তাহলে সে নামাজই ছেড়ে দিবে। সেই জন্য ভাইদেরকে বলো, ভাইরা আমরা গোটিময় কিছু মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, আপনারা আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু এইরকম বিশাল জনগোষ্ঠী যারা নামাজই পড়ে না, মসজিদের কাছেই আসে না, সারাদিন ইসলামের বিপক্ষে কারা কাজ করে, এই জন্য আমি ভাইদেরকে বলবো, ভাইরা আমার, বন্ধুরা আমার, আরও একটু সচেতন আরও একটু উদার হওয়ার চেষ্টা করি। এ কথা আবার কেউ ভুল বুঝবেন না, কেউ গালি দিবেন না। ভাই গালি দিলে এটা আপনারটা আপনার বিষয়, আমি আপনাকে গালি দেব না। কিন্তু একটু খেয়াল করেন, এই যে কোটি কোটি মানুষ আজ বিভ্রান্তির জালে আটকে আছে, আমরা একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, যারা বিশেষ করে ধর্মের পক্ষে যারা কাজ করে, এই লোকগুলোর একটু আরও ভাষা স্বাধীন হওয়া দরকার। আসুন ভাইরা, তাহলে ইমামের যেখানে জেহেরি সালাত যেটা আছে, ইমাম যেখানে সশব্দে কেরাত পাঠ করে, সেখানে ওয়ালাদ-দাল্লিন বলার পরে আমিন একটু সশব্দে বলাটাই, এটাই ইনসাফ। আশা করি এটার পক্ষে বহু হাদিস রয়েছে। তাই আমরা এটা নিয়ে দ্বিমত প্রকাশ করে দ্বন্দ্ব সৃষ্টি করব না, বরং আমরা চেষ্টা করি যারা আমল করতেছে তাদেরকে আমরা গোমরা বলবো না, আর যারা আমল করে না তাদেরকে জাহান্নামে পাঠাইবো না, বরং আমরাও তাদেরকে বোঝানোর চেষ্টা করি। ভাইরা, সঠিক বুঝ আসার আগ পর্যন্ত আপনাকে অনেকজন মানুষ ভুল বুঝতে পারে। যখন সে সঠিকটা বুঝবে, তখন সে আপনাকে বন্ধু মনে করবে। আপনি ইসলামের শুরু জামানায় বা যারা পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এই লোকগুলার জীবন দেখেন। একসময় তারা ইসলামের কঠোর বিরোধী ছিল, কিন্তু আল্লাহ যখন তাদেরকে হেদায়েত দিয়েছেন, তখন তারা ইসলামের পক্ষে কাজ করেছে। কিন্তু তখন থেকে যদি বলা হচ্ছে যে এই ইসলামের বিরুদ্ধে কথা বলে তাকে মানে গর্দান উড়িয়ে দাও, তাহলে আর ইসলাম এদের কাছে পৌঁছতো না। যে সকল ভাইয়েরা ভুল বুঝতেছে, তারা ভুল বুঝে গালাগালি করে, আমিও যদি তাদের সাথে সাথে গালাগালি করি, তাহলে ভালো আর মন্দের পার্থক্য কি করে হলো ভাইয়া? এটা একটু খেয়াল করার চেষ্টা করবেন। তাই বলবো যে সূরা ফাতিহা পাঠ করে আমিন বলা, এটাও সুন্নত। তারপরে মানে নামাজের যেখানে চুপে চুপে পড়ার কথা সেখানে চুপে পড়বো, যেখানে আওয়াজ দিয়ে পড়ার কথা সেখানে আওয়াজ দিয়ে পড়া, এটাও সুন্নত। 10 নম্বর হলো যে আমরা যখন রুকু করি, রুকু করার সময় হাতের আঙ্গুলগুলো খোলা থাকবে। বা এইভাবে যে আমরা রুকু ধরি যে হাতের আঙ্গুলগুলো খোলা থাকবে, সিপা না, এইভাবে খোলা থাকবে। এটা আমরা সবাই খেয়াল রাখবো, হাতের আঙ্গুলগুলো খোলা থাকবে, এটা সুন্নত। তারপরে 11 নম্বর হলো যে যখন আমরা রুকু করি, তাহলে রুকু করার সময় আমাদের খেয়াল রাখতে হবে মাথা এবং পিঠটা যেন বরাবর হয়। সব ভাইরা কথাগুলো একটু খেয়াল করে শুনে, আপনাদের খুব কাজে লাগবে ভাই। আমরা যখন রুকু করি, পিঠটাকে লম্বা সোজা করব, যাতে করে কোমর আর মাথাটা যেন কি হয়, একবার সোজা হয়ে যায়। অনেকেই কি করে, মাথাটা নিচের দিকে ঝুঁকাই দেয়, অথবা কি উপর দিকে নেয়, দুটোটাই শরীয়তে নিষিদ্ধ। সেই জন্য আমরা চেষ্টা করব যে যখন সালাত আদায় করার সময় রুকুতে যাব, আমার কোমর এবং মাথাটা যেন এক বরাবর, এটা করার চেষ্টা করবো, এবং সিজদার জায়গার দিকে দৃষ্টি রাখবো। তাহলে মাথাটা নুয়ে যাবে না, আমার পিঠটা সোজা থাকবে, যাতে করে পিঠের মধ্যে পানি ঢেলে দিলে যেন পানিটা গড়িয়ে না পড়ে, এই রকমের সোজা থাকতে হবে, চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী। যদি কোনো ওজর না থাকে, আমরা এভাবেই পিঠটাকে একবারে টানা করে, মাথা এবং কোমরটা যেন সোজা থাকে, পিঠটা যেন একদম সোজা হয়ে যায়, উৎসাহ যেন না থাকে, নিচেও, এটা আমরা খেয়াল করব। তারপরে 12 নম্বর সুন্নত হলো যে আমরা যখন রুকু করি, অনেক সময় দেখে রুকু করার সময় হাতগুলো আমরা এই যে দুই সাইডে, হাতের এই বগরের নিচে যে জায়গাগুলো আছে, এই পেটে বা এই যে দুই পেটের দুই সাইড দিয়ে অনেকে লাগায়, এটা আমরা লাগাবো না, বরং এর থেকে আলাদা রাখার চেষ্টা করব। 13 নম্বরও যে আমরা জানি যে প্রত্যেক রুকু এবং সিজদার ভিতরে একবার সুবহান রব্বিয়াল আযীম বা সুবহান রব্বিল আলা একবার বলা, এটা রুকুতে সুবহান রব্বিল আযীম, সিজদাতে সুবহান রব্বিল আলা একবার পাঠ করা ওয়াজিব। হ্যাঁ, ওইটা আবার অনেক আলেমদের মতে, অনেক স্কলারদের মতে এখানে এটা সুন্নত বলেছে, তবে অনেক আলেমরা এটাকে ওয়াজিব বলেছেন, যেহেতু রাসূল সাহেব কখনো এটা ছাড়েন নাই। তাহলে এই ওয়াজিব হিসাবে একবার বলা ওয়াজিব, কিন্তু একের অধিক বলা সুন্নত। একবার অধিক বেজোর বলাটা আরেকটা সুন্নত। 3 বার 5 বার 7 বার এটা বেজোর বলতে পারলে এটা বেশি ভালো। তাই আমরা এই একবারের অধিক বলা যেটা এটা সুন্নত, এটা আমরা চেষ্টা করব করার জন্য, যাতে সুন্নতটা ছুটে না যায়। তারপরে এমনিভাবে 14 নম্বর হচ্ছে কি, 2 সিজদার মধ্যখানে আমরা আসলে আমাদের বাংলাদেশে এই আমলটা মানে গুটি কিছু সংখ্যক লোকদের মধ্যে হয়তো পাওয়া যেতে পারে, আর না হয় অধিকাংশ লোকদের মধ্যে এই আমলটা নাই। সেটা হলো যে আমরা যখন
ভাইরা মনসুর ভাইও আছেন, আপনি একটু বলতে পারেন যে ক্যামেরাটাকে আমি কী করবো, একটু ক্যামেরাটা একটু বাংলা লিখে দিতে পারলে একটু ভালো হইতো। যে যেটা আমাদের অধিকাংশ লোকের মধ্যে দুই সিজদার মধ্যখানে দুইটা দোয়া আছে, এটা হচ্ছে রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি 3 বার বলা, অথবা আরেকটা লম্বা দোয়া আছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়ারফা'নি। এটা একটা খুব সুন্দর দোয়া, বড় অর্থবোধক দোয়া। যদি পারি ভাই, আমি সব ভাইদেরকে বলবো দয়া করে এই দোয়াগুলো মুখস্থ করার চেষ্টা করি। অনেক লাভজনক দোয়া, অনেক উপকারী দোয়া, তাই আমরা অর্থবোধক দোয়া আমরা সবাই চেষ্টা করবো যে দোয়াগুলো মুখস্থ করার জন্য। দুই সিজদার মধ্যখানে রব্বিগ ফিরলি একবার পাঠ করা এটা ওয়াজিব অনেক বিজ্ঞ আলেমদের মতে, আর একাধিকবার অধিকবার পাঠ করা সুন্নত। রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি, হে প্রভু আমাকে ক্ষমা করে দিন, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করে দিন, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করে দিন, অথবা রব্বিগ ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়ারফা'নি। 5টা বিষয়ের মধ্যে প্রার্থনা করা হয়েছে, খুব সুন্দর অর্থবোধক। আমি সবাইকে বলবো এই দোয়াগুলো মুখস্থ করে দুই সিজদার মধ্যখানে আমরা পড়ার চেষ্টা করব। তারপরে তাহলে এই 15 নম্বর হলো যে রুকুর থেকে যখন আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলি, একা নামাজ পড়লে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ দোনোটা বলতে হবে। আর যদি ইমাম হয় তাহলে সামি আল্লাহু লিমান হামিদা বলবো, আর মুক্তাদি হলে মানে রব্বানা লাকাল হামদ বলবো। এই রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ দোনোটাই হাদিস দ্বারা প্রমাণিত। এই শব্দগুলো বলার পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মিল্লাস সামাওয়াতি ওয়া মিল্লাল আরদি ওয়া মিল্লা মা শি'তা মিন শাইইন বা'দু, এই রকমের যে দোয়াগুলো আছে এই দোয়াগুলা পাঠ করা সুন্নত। যদি কেউ পারে আমরা দোয়াগুলা পাঠ করো, তাহলে নামাজের মধ্যে ধীর সুস্থতাও হবে, অধিক সওয়াবও আমরা হাসিল করতে পারব। তারপরে যখন আমরা সেজদা করতে যাব, সেজদা করার সময় এই হাতটা আগে রাখবো, এটা এক বর্ণনা আছে, আবার এক বর্ণনা আছে যে মানে হাঁটু আগে রাখবো। দুইটাই মানে এটা হাদিসের ব্যাখ্যাকারীদের মতে দুইটা, কেউ এটাকে প্রাধান্য দিয়েছে, কয়টা ভাই যাই হোক, মানে যে কোনো একটা পদ্ধতি অবশ্যই আমরা গ্রহণ করতে পারবো। এটা মানে হাঁটু দুইটা আগে ফেলবে, তারপরে হাত রাখবে, এটা কোনো কোনো আলেমদের মতে এটা এক হাদিস অনুযায়ী। আরেক হাদিসে না, আগে হাত ফেলবে তারপরে হাঁটু ফেলবে। বাহরাল যে কোনো একটা মানে আপনি আমল করতে পারেন, সমস্যা হবে ইনশাআল্লাহ। 17 নম্বর হচ্ছে সিজদা করার সময় হাতের আঙ্গুলগুলো মিলিয়ে থাকবে। আমি সব ভাইদের দেখেন হাতের আঙ্গুলগুলো এভাবে মিলে থাকবে। রুকু করার সময় ফাঁক ছিল, সিজদা করার সময় এভাবে মিলে থাকবে। এটা আমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করব। 17 নম্বর সুন্নত হলো যে দুই হাতের আঙ্গুলগুলো সিজদারত অবস্থায় মিলে থাকবে। 18 নম্বর হলো যে আমরা যখন মানে সিজদা করি, সিজদা করার সময় পায়ের যে আঙ্গুলগুলো আছে, পায়ের আঙ্গুলগুলো আপনারা সবাই খেয়াল করে বুঝবেন। পায়ের আঙ্গুলগুলো এটা যখন আমরা করি, পাটা এইভাবে আঙ্গুলের মাথাগুলো কেবলার দিকে থাকবে, একটু বাঁকা হয়ে। এটা সুন্নাত, আমরা অবশ্যই চেষ্টা করব দোনোটা পা একসাথে মিলে যাবে। অনেকেই পা এইভাবে সরাই দিয়ে রাখে, সেজদা করার সময় দুটা পা এইভাবে মিলে যাবে। এটাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত একটি হাদিস আছে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলা খুঁজতেছিলাম, হঠাৎ করে যে রাসূল সেজদারত অবস্থায় আছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা পা দাঁড়ানো অবস্থায় আছে, মানে পিছে পা দুইটা পায়ের গোড়ালি একসাথে। তো এই জন্য এটা দ্বারা বোঝা গেল যে এটা সবচাইতে বেশি সহজ যে দুইটা পা দাঁড়ানো অবস্থা থাকবে, এক পা আরেক পায়ের সাথে মিশে থাকবে। এটা হলো, এবং তার আঙ্গুলগুলা কেবলার দিকে মানে আঙ্গুলের মাথাগুলা কেবলার দিকে থাকবে। এটা সব ভাইয়ের একটু খেয়াল করবেন। আমরা তো সারা জীবন নামাজ পড়ছি, ইনশাআল্লাহ পড়ব। এই সুন্নতগুলো যদি আপনার ঠিক হয়ে যায়, সারা জীবন অধিক সওয়াবের অধিকারী হবেন। এটা আমি সকল ভাইদেরকে বলবো, কথাগুলো শোনার চেষ্টা করবেন। 19 নম্বর হলো যে আমরা যখন সেজদা করি, এক্ষেত্রে আমাদের কিছু ভুল হয় ভাই। যে অনেকেই দেখা যাচ্ছে সেজদা করার সময় এই হাতগুলো, এই যে বাহুটা আছে এটা একবারে পেটের সাথে লাগাই ফেলি, বা রানের সাথে লাগাই, পেটের সাথে লাগাই, এইভাবে সেজদা করে না, এটা করবে না। হাতটা মাটির থেকে উপরে থাকবে, পেটের সাথেও লাগবে না, রানের সাথেও লাগবে না। এটা একটু খেয়াল রাখবেন ভাই। মানে আমরা যখন সেজদা করি, সেজদা করার সময় এটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে বিশেষ করে পুরুষদের জন্য বলছি, পুরুষ মহিলা সবাই আমরা বসে খেয়াল করবো, হাতের এই হাতগুলো সেজদা করার সময় এইভাবে হাতের আঙ্গুলগুলো মিশে থাকবে, আর এই হাতের যে এই জায়গাটা আছে এইটা মাটির থেকে উঁচা থাকবে, আর এই কোণের উপর থেকে যে অংশটা আছে এটা পেটের সাথে, যে কোণের নিচে জায়গা এখানেও লাগবে না, পেটের সাথেও লাগবে না,
এবং রানের সাথেও এটা টাচ করবে না, বরং এটা একটু ফাঁক থাকবে। এটা অবশ্যই আমরা খেয়াল করব। বহু লোকেরা আছে নামাজ পড়ার সময় এভাবে একবার মিশিয়ে পড়ে, এটা ঠিক হবে না। এটা আশা করি সব ভাইয়েরা এটা একটু খেয়াল করবেন, কেননা এটা অনেক সময় ভুল হয়ে যায়। আল্লাহ রসুল এইভাবে আমাদেরকে করতে নিষেধ করেছে, বা আল্লাহ রসুলের আমল এমন ছিল না, এটা আমরা অবশ্যই খেয়াল করব। তারপরে এটা করার চেষ্টা করবো যে মানে ওই যে 19-20 নম্বরটা এটাই, যে আমরা যখন মানে সেজদা করার সময় দুইটা পাকে একেবারে অনেক সময় দেখা যায় যে একবারে লেই রেখে একটু ফাঁক করব, যাতে করে আমার বসতে যেন সহজ হয়। তারপরে 21 নম্বর যেটা হলো যে আমরা অবশ্যই খেয়াল করব যে আমরা যখন তাকবীর বানানো যায়, যখন হাত আমরা বাঁধি, অর্থাৎ মানে সেজদা করার সময় এই বিষয়টা একটু ভালো করে খেয়াল করেন। সেজদা করার সময় আমরা হাতটাতে মাটিতে রাখবো, কতটুক বরাবর রাখবো, একটু এই কথাটা একটু দরকার, একটু মনে করে নেন। হাত দুইটা আমরা যখন মাটিতে রাখবো, এখানে দুইটা পথ আছে। যেমন তাকবীরে তাহরিমা বলার সময় আমরা হাত এই কাঁধ বরাবর উঠাই অথবা কানের লতি বরাবর উঠাই। ঠিক সেজদা করার সময় আপনি দুটোটা একসাথেই করতে পারেন। আপনি এই হাত দুইটা মাটিতে কাঁধ বরাবর রাখতে পারেন অথবা কানের লতি বরাবর রাখতে পারেন। এই দুইটা হাত মাটিতে যখন রাখবেন কাঁধ বরাবর অথবা কানের লতি বরাবর রেখে এর এই হাতের তালুর মধ্যখানে আপনি এই কপাল আর নাক রেখে সেজদা করবেন। এটা অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এখানে দুইটা বিষয় বললাম। এই হাতটা মাটিতে যখন সেজদা করার সময় আমরা যখন দুই হাত মাটিতে রাখি, তখন এই হাত দুইটা হয় কাঁধ বরাবর রাখবো, না হয় কানের লতি বরাবর রাখবো। তাহলে এতে করে আমাদের লাভ হবে কি, তাহলে আমার সেজদার ক্ষেত্রে আমার আর থাকবে না, মানে ওই পায়ের সাথে মানে রানের সাথে হাত লাগবে না এবং হাতটা মাটিতে লাগবে না। এটা অবশ্যই খেয়াল রাখবেন আমরা। 22 নম্বর হলো যে, যেটা একটু আগেও বলেছিলাম, সেজদা করার সময় দোনোটা পা এভাবে দাঁড়ানো অবস্থাতে হবে। একটা পাটার সাথে পায়ের মুড়া যেটা আছে এটা একটার সাথে এইভাবে লেগে থাকবে, পাটা দাঁড়ানো থাকবে এবং পায়ের আঙ্গুলগুলো এই যে ক্যাবলার দিকে থাকবে। তারপরে 23 নম্বর হলো যে, যতটুকু সম্ভব সিজদার ভিতরে আমরা যদি পারি তাহলে আমরা বেশি বেশি করে দোয়া, সিজদার ভিতরে আমরা দোয়া পড়ার চেষ্টা করব। কেননা আল্লাহ রসুল বলেছেন, বান্দা যখন সিজদারত অবস্থায় তখন আল্লাহর খুব নিকটে পৌঁছে যায়। সেই জন্য আল্লাহ রসুল বলছে ফাআকসিরুদ দুআ, তোমরা বেশি বেশি করে সিজদার ভিতরে দোয়া পড়ো। আমি ইনশাআল্লাহ এই পর্বে সালাতের বিভিন্ন পর্বে আপনাদের আলোচনা করব ইনশাআল্লাহ। যারা আমাদের এই প্রোগ্রামগুলো দেখেন, আমি সবাইকে অনুরোধ করব এই প্রোগ্রামগুলো আপনারা কন্টিনিউ করলে, অথবা যদি আপনি ব্যস্ততার কারণে দেখতে না পারেন, পরবর্তীতে এই লাইভের এই ভিডিওগুলো দেখলে আপনারা উপকৃত হবেন। এগুলো ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো যে আপনাদেরকে মানে সিরিয়াল বর্ণনা করার জন্য, যাতে করে আপনাদের এই ছোটোখাটো ভুল ত্রুটি যেগুলো থাকে এগুলো সংশোধন করে নিতে পারেন। তাই এটা বললাম যে সিজদার ভিতরে আমরা বেশি বেশি করে দোয়া করব। এখন সিজদার ভিতরে কি কি দোয়া করব, এগুলো আমি আগামী কয়েকদিনের ভিতরে ইনশাআল্লাহ আমরা এই সালাতের ভিতরে সিজদার ভিতরে কি কি দোয়া পাঠ করতে পারি, এগুলো আমি বাংলা উচ্চারণ সহ ফেসবুকে বিভিন্ন কালার করে আপনাদের সুবিধার্থে ইনশাআল্লাহ এগুলো রেডি করা হয়েছে। ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য পাঠাবো। ইনশাআল্লাহ সব ভাইদের কাছে আমি আকুল আবেদন করব, আপনাদের দ্বীনের স্বার্থে, আপনাদের কল্যাণের স্বার্থে আমি এগুলো আপনাদের জন্য পোস্ট করি। আপনারা মেহরবানি করে এগুলো একটু দেখার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। এবং আমি প্রত্যেকটা দোয়া বাংলা উচ্চারণ সহ, আরবিও থাকবে, বাংলা উচ্চারণও থাকবে, সাথে অর্থ দেওয়ার চেষ্টা করে। তবে যেই দোয়াগুলোর লম্বা দোয়া, সেগুলো অর্থ দিতে গেলে অল্প জায়গাতে মানে এগুলো ফেসবুকে দেওয়াটা কঠিন হয়ে যায়, সেই জন্য হয়তো অনেক জায়গায় অর্থ দিতে পারি না। তা চেষ্টা করবো যে অর্থ সহ দেওয়ার জন্য। আমি সব ভাইদের কাছে আকুল আবেদন করবো, অবশ্যই আপনারা এগুলা শোনার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে। আমি সব ভাইদের করে, আমরা আজকে সারা পৃথিবীর সব মানুষগুলি কম বেশ আমরা মানে পেরেশানির মধ্যে দিন কাটতেছি। ভাইরা, আল্লাহ ছাড়া কে আছে আমাদের আপন, যিনি আমাদের দুঃখ দুর্দশা দূর করতে পারে? পিতামাতার জন্য বলবো, আমরা যারা আমাদের সন্তান সন্ততি নিয়ে পেরেশানির মধ্যে থাকি, অববন্টন আছে, দুঃখ কষ্ট আছে, সংসারে অশান্তি, সবাইকে বলবো যার যার মনের কষ্টের কথাগুলা, দুঃখের কথাগুলা মুনিবের কাছে কাতর হয়ে বলুন। আজ না হোক কাল, কাল না হোক পরশু, একদিন আশা করি তিনি আমাদের দুঃখ দুর্দশা দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল অপেক্ষায় আছেন। বান্দার কাছে খাঁটি মনে একনিষ্ঠভাবে চাওয়ার দরকার। আমরা অনেকে আছে দুই একবার দোয়া করে আর বন্ধ করে দেখো, দোয়া করছে কোনো কাজ হয় না। না ভাই, চেষ্টা করতে থাকুন,
একাধিকবার আপনি চাইতে থাকুন, আল্লাহর কাছে বলতে থাকেন যে আল্লাহ আপনি আমার সাহায্য করুন, আমার এই বিপদ আপদগুলো দূর করে দেন। সেজন্য আমি সকল ভাইদেরকে বলবো আমরা সবাই চেষ্টা করি আমরা এই দোয়াগুলা মুখস্থ করি। ইনশাআল্লাহ আমি সামনে আপনাদেরকে দেব এবং আমি ক্রমান্বয়ে এই দোয়াগুলো আমরা লাইভের মধ্যে আপনাদের আলোচনা করবো ইনশাআল্লাহ, এবং এর সাথে সাথে চেষ্টা করবো এই দোয়াগুলো আপনার দিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। তারপরে 24 নম্বর যেটা হলো যে যখন আমরা 4 রাকাত বিশিষ্ট নামাজের দ্বিতীয় রাকাতে বসার সময় আমরা ডান পাটা খাড়া রেখে বাম পাটা শোয়াইয়ে তারপরে বসবো, এটা অবশ্যই খেয়াল রাখবো। আর যদি শেষ বৈঠকে হয় তাইলে আমরা ওই যেটা আমাদের দেশে মহিলারা যেভাবে বসে এইটাও আসাটা কিন্তু আসলে শেষ বৈঠকে এটা পুরুষরা ওইভাবে বসতে পারবে, এটা আল্লাহ রসুল এভাবে বসেছেন শেষ বৈঠকে। এই পদ্ধতিটাই উত্তম এবং এটাই সৈয়দি দ্বারা প্রমাণিত। 4 রাকাত বিশিষ্ট নামাজের শেষ রাকাতে এইভাবে বসা, আর 4 রাকাত বিশিষ্ট নামাজের 2 রাকাতে অথবা 2 রাকাত বিশিষ্ট নামাজের 2 রাকাত দ্বিতীয় রাকাতে বসার সময় মানে ডান পাটা খাড়া রেখে বাম পায়ের উপর বসবে, এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। এখন আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হলো যে আমরা যে কেনা বলতেছে তাহিয়াতের জন্য বসি, সেক্ষেত্রে আমাদের হাতের অবস্থাটা যেমন আমরা হাতগুলা আঙ্গুলগুলা এই হাঁটুর উপরে থাকবে, স্বাভাবিক অবস্থায় থাকবে, এটা খিচিও থাকবে না এইভাবে ফাঁকও থাকবে না, স্বাভাবিক অবস্থায় রাখবে। এখন এই যে আমরা সাধারণত এই এই বৃদ্ধাঙ্গুল এবং শাহাদাত আঙ্গুল যে মধ্যম আঙ্গুল যেটা আছে এই 2টা আঙ্গুল এইভাবে আমরা গোল করে রাখি। তারপরে এই শাহাদাত আঙ্গুলটা আমাদের শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় হাতটা উঠায়, আসলে আল্লাহ রসুলের বিভিন্ন হাদিস দ্বারা এটা বোঝা যায় যে একটা হালকা করে, যেমন আল্লাহর নাম যখন আসে একটু হালকা হালকা নাড়ানো, অথবা কেউ যদি না বোঝে এটা উঠেই রাখবে করতে পারে, সমস্যা নাই। আর যদি সে কিছুই না জানে না উঠালেও হবে, এটা মুস্তাহাব কাজ যদি আমরা করতে পারি হালকা হালকা। আর যেমন আত্তাহিয়াতু লিল্লাহি আল্লাহর নাম আসে, ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ শব্দটা যখন আসবে তখন হাতটা একটু নাড়া দাও, এটা সুন্নত মুস্তাহাব আমরা করি। আপনি কাজ করতে পারেন, যদি না জানেন না বুঝেন তাহলে না করলেও ইনশাআল্লাহ হবে, কিন্তু করতে পারলে ভালো, এটা সুন্নত। এবং আল্লাহ রসুলের বিশুদ্ধ হাদিস যারা আছে যে এই হাত নাড়ানোটা শয়তানের জন্য সাবুকের চাইতেও বেশি আঘাতকারী, এটা তার জন্য কঠিন, সেই জন্য আমরা চেষ্টা করবো আমল করার জন্য। যে তারপরে মানে ডান হাতটা এইভাবে যখন আমরা ডান হাতে এইভাবে ইয়া করবো, এই হাতের আঙ্গুলগুলা মধ্যমা আঙ্গুলটার সাথে এই বৃদ্ধাঙ্গুলটা এইভাবে ধরবো, আর এই শাহাদাত আঙ্গুলটা এইভাবে হালকা নাড়াবো, এটা। তারপরে বলছে আমরা যখন 26 নম্বর যেটা বলবো যে এটা যদি পারেন, হয়তো এটা কোনো অনেক সময় অনেকের জন্য কঠিন হয়ে যায়, অর্থাৎ জলসা ইস্তেরা বলা হয়, অর্থাৎ প্রথম রাকাত পরে দ্বিতীয় রাকাত আছে ওটার সময় হালকা একটু 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 বসে তারপর উঠা, এইভাবে তৃতীয় রাকাত পরে চতুর্থ রাকাতের জন্য উঠার সময় এটা করে, এটা অনেকেই হয়তো পারবে না, সেই জন্য সাধারণ মানুষের জন্য এটা অনেক সময় কঠিন হয়ে যেতে পারে, সেই জন্য এটার প্রতি আমি বেশি বললাম না। তাছাড়া যখন আমরা আত্তাহিয়াত পড়ি তখন আমাদের দৃষ্টিটা এই শাহাদাত আঙ্গুলের দিকে থাকবে, তাহলে আমাদের মনের ভিতরে একাগ্রচিত্ততা আসবে, এটা অবশ্যই খেয়াল রাখবো। তারপরে মানে আত্তাহিয়াত এবং দুরূদ শরীফ এটা আমরা পাঠ করার পরে কিছু মাসনুন দোয়া আছে, আমি ইনশাআল্লাহ সামনে এগুলো আলোচনা করব, তবুও একটু বলে দিই। যেমন আল্লাহ রসুল কিছু দোয়া শিক্ষা দিয়েছেন যেটা আত্তাহিয়াত এবং দুরূদ শরীফ পাঠ করার পরে যেটাকে দোয়ায়ে মাসুরা বলি। যেমন আমাদের দেশে সাধারণত আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতান মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, এটা পরে। এছাড়াও আরও অনেকগুলো সুন্দর সুন্দর দোয়া আছে, যেমন আল্লাহ রসুল এটা শিখিয়ে দেন, সাহাবায়ে কেরাম এটা অবশ্যই পড়াইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়াই ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই রকমের আরও অনেকগুলো মাসনুন অর্থাৎ দোয়া আছে, যেগুলো দোয়ায়ে মাসুরা বলা হয়, সেই দোয়াগুলো পাঠ করা, এগুলো সুন্নত। এগুলো যদি পাঠ করে যায় আত্তাহিয়াত এবং দুরূদ শরীফ পাঠ করলে আপনার নামাজের ফরজ শেষ। এরপরে যদি আপনি বাড়তি আপনার সময়টাকে আপনি যদি পারেন দোয়াগুলো পড়েন, কেননা নামাজের ভিতরে দোয়া কবুল হয়, সেই দোয়াগুলো অনেক লাভজনক দোয়া। ইনশাল্লাহ আপনাদেরকে আমি ভিডিও দিব, এর জন্য আমার মানে আমি এই ব্যাপারে মানে লাইভে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তারপরে সালাম প্রেরণের সময় ডানে এবং বামে যখন আমরা দৃষ্টি করি, এটাও সুন্নত। আসসালামু আলাইকুম বলাটা এটা হলো যে মানে এটা ফরজ, আর আসসালামু আলাইকুম বলার সময় ডান দিকে এবং বাম দিকে এইভাবে মানে তাকানো, এটা সুন্নত। তারপরে এই সালাম দেওয়ার ক্ষেত্রে যখন যারাই আমরা সালাম যদি জামাতে সালাত আদায় করি, জামাতে নামাজ পড়ি,
তাহলে আমার ডানে যদি ইমাম থাকে, ইমাম মুক্তাদি সবাইকে এবং ফেরেশতা সহ নিয়ত করে, আমার ডানে যারা আছে সকলকে নিয়ত করবো যে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার মনে মনে থাকবে যে আমার ডানে মুসল্লি আর ইমাম যদি থাকে, ইমাম অথবা ফেরেশতারা, তাদের সকলকে মনে মনে নিয়ত করবো। আর বাম দিকে ফেরেশতা আমার ফেরেশতা এবং যত মুসল্লি আছে সকলের নিয়ত করে, এইভাবে মনের ভিতরে এটা স্থির থেকে তারপরে সে সালাম ফিরাবে। বাকি রয়ে গেলে একা নামাজ পড়ার সময় সে তার ডানে ফেরেশতাদের আছে, ডানে বামে ফেরেশতাদের নিয়ত করে সে মনে মনে এটা রেখে সে সালাম ফেরাবে। কারণ যেহেতু এখানে আর কোনো মুসল্লির অন্য কোনো লোক নাই, এখানে আর অন্য কোনো মানুষের মনের ভিতরে সংকল্প রাখার কোনো প্রয়োজনও নাই। তো এই জন্য আমি সব ভাইদেরকে বলবো, এই কয়েকটা কথা বললাম, আশা করি আপনারা সবাই কথাগুলো যদি একবারে মনে রাখতে না পারেন, আরেকবার শুনলে ইনশাল্লাহ আশা করি আপনাদের উপকার হবে। কথাগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করেন, তাহলে আমাদের নামাজটা পরিপূর্ণ হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো নামাজ হবে। তাহলে আমরা আল্লাহর কাছে নামাজের কবুলিয়ত হবে, তাছাড়া এর অধিক সওয়াবের অধিকারী হব। তো আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, সকল ভাইদেরকে বলবো, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি সব ভাইদেরকে বলবো, আপনারা যে কোনো বিষয়ে যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন মনে করেন, তাহলে আপনারা আমার এর মধ্যে প্রশ্ন করতে পারেন, অথবা আমার মোবাইল নাম্বার যদি আপনারা কেউ দিতে চান, তাহলে সেখানে মোবাইল নম্বর সংগ্রহ করে আপনারা মোবাইলে ইমোতে আপনারা ফোন করে আপনাদের বিষয়ে যে কোনো মাসাইল জানতে চান, সেখানেও আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। সকল ভাই ও বোনদের কাছে আমি আকুল আবেদন করব, সত্যকে জানার মতো, বোঝার মতো সুযোগ যেহেতু আছে, এখন যাচাই করার মতো যেহেতু সুযোগ আছে, একসময় আমরা হয়তো দুই একজন আলেম ওলামাদের কথা শুনতাম, মনে বুঝে আসুক আর না আসুক, আমার মনে কবুল করুক আর না করুক, মেনে নিতাম। কিন্তু আলহামদুলিল্লাহ এখন বিজ্ঞানের এই বা প্রযুক্তির উন্নতির কারণে এখন আলহামদুলিল্লাহ আমরা ইউটিউবের মাধ্যমে শত মানুষের বক্তব্য আছে। আমি সব ভাইদেরকে বলবো যে উভয় বক্তব্যকে কাছে একসাথে রেখে সত্যটা আপনি খুঁজুন, ইনশাআল্লাহ আপনার কাছে সত্য স্পষ্ট হয়ে যাবে। তবে কোনো রকমের উগ্রতা যেন, কেউকে বকাঝকা, এটা যেন আমাদের কোনো মতে যেন কাম্য নয়। আমরা সব সময় চেষ্টা করব, সমালোচনা করলে সমালোচনার ভাষাটা যেন একটু শালীন হয়, সভ্য ভদ্র হয়। আমরা কাউকে গালি দেব, ভাই কাকে গালি দিচ্ছি? এ তো আমারই ভাই, আমারই বোন, আমি তাকে মন্দসন্দ বললাম, বকাঝকা করলাম, লাভ টাকার, এটা কখনোই যেন আমাদের কাম্য না হয়। বরং আমরা চেষ্টা করব, এই তো আমারই ভাই, বুঝতেছে না যে আমার একটা ভাই যদি ভুল পথে যায়, আমি কি তাকে অভিশাপ দিয়ে বাড়ি থেকে তাড়াই দিলে লাভ আছে? বরং আমি চেষ্টা করব যে কী করে তাকে বুঝিয়ে শুনিয়ে সত্য পথে নিয়ে আনা যায়। সেই জন্য আমরা সবাই চেষ্টা করব, আমরা নিজেরা না বুঝলে একাধিকবার কোনো বিজ্ঞ আলেমের কাছে গিয়ে বসবো, তার কাছে দলিল ভিত্তিক কথা জানবো, উগ্রতা অবলম্বন করবো না, সত্যিকার উদার মন নিয়ে আমরা বোঝার চেষ্টা করি। ইনশাআল্লাহ সত্য বোঝা সব সময় মনে রাখতে হবে, কোরআন এবং সহিহ সুন্নাহই হলো আমাদের পথ, এই ছাড়া বিকল্প না। আমরা যে যার কাছে যেই কোনো আলেমের কথাই শুনি না কেন, যত বড় আলেম হোক, কোরআন এবং সুন্নাহর বাহিরে যদি কেউ কথা বলে, সেটা আমাদের গ্রহণযোগ্য নয়, আমাদের গ্রহণ করার কোনো অর্থ হয় না। আমরা কোরআন ও সুন্নাহকে গ্রহণ করব। যে বা যাহারা কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমাকে পথ দেখাবে, আমি ইনশাআল্লাহ তাদেরই পথ গ্রহণ করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। এই বলে আমি আজকের এই প্রোগ্রাম এখানে শেষ করতে যাচ্ছি। এখন আপনাদের কাছে আবেদন, যদি কারোর কোনো মাসআলা জানার ইচ্ছা থাকে দয়া করে প্রশ্ন করতে পারেন। জি, কোনো ভাই যদি কিছু জানতে চান দয়া করে একটু জিজ্ঞেস করুন। কারোর মনে কিছু জিজ্ঞেস করার নাই? সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।